টাকার জন্য ভিডিও বানাই না, আমি ভাইরাল হওয়ার জন্য ভিডিও বানাই না। ওয়াল্লাহি আল্লাহর কসম আমি টাকার জন্য ভিডিও বানাই না, ওয়াল্লাহি আল্লাহর কসম। আরে আমি চাই যেন মানুষ যেন ভালো কিছু বুঝতে পারে, ভালো কিছু শিখতে পারে। আমি যদি ভাইরাল হওয়ার জন্য, টাকা ইনকাম করার জন্যই ভিডিও বানাতাম, তাহলে একটা মেয়ে নিয়ে ভিডিও বানাতাম। আরে ভাই আমি যদি একটা গান করি, তাহলে সেই গানে এমনি 1 মিলিয়ন ভিউজ আসবে, 4 লাখ 5 লাখ ভিউজ আসবে, অনেক মোটা ইনকাম করতে পারবো। আমি অন্যজনের মতন ফানি ভিডিও করতে পারতাম, ল্যাঙ্গুয়েজ খারাপ করে ভিডিও বানাতাম। আরে ভাই ফানি ভিডিও বেশি ভিউজ যায়, ইসলামিক ভিডিও ভালো ভিডিও কম ভিউজ যায়। আরে তবুও আমার যতটা ফলোয়ার আছে, যত মানুষ আমাকে ফলো করেছে, আমি তাদেরকে বলতে চাই আপনারা অনেক ভাগ্যবান, অনেক ভালো, আপনারা ভালো মনের মানুষ, তাই আমাকে ফলো করেছেন। আরে আমরা টাকার জন্য সোশ্যাল মিডিয়ায় আসিনি, যদি টাকা উপার্জন করার জন্য সোশ্যাল মিডিয়ায় আসতাম, তাহলে তো আমাদের জুয়ার গেম, কিছু কিছু ভদ্র ক্রিয়েটার আছে যারা জুয়ার গেম প্রমোশন করে, যে দাদা আমি পেট্রোল ভরেছি, ডিজেল ভরেছি, শপিং করেছি, জুতা চাড্ডি কিনেছি, কোথায় পাই টাকা, এই দেখো ইনস্টাগ্রামের বায়োতে লিঙ্ক ডাউনলোড করো, একদম খেলো জিতলাম। এগুলো করি না, আমরা মানুষকে ধোকা দিই না, ওয়াল্লাহি আল্লাহর কসম। আরে ভাই আমি যদি ভাইরাল হওয়ার জন্যই আসতাম, তুমি বুকে হাত দিয়ে বলো তো তোমার যেগুলো কন্টেন্ট সেগুলো তোমার মাকে দেখাতে পারবা? তুমি বুকে হাত দিয়ে বলো তো যে তোমার যেগুলো কন্টেন্ট তুমি স্বামী স্ত্রী দেখলে তো লজ্জা পাই। আরে আমি যদি দেখি, তাহলে আমার যদি ভাতিজা থাকে মোবাইলে, তাহলে তোমার ভিডিওটা কিভাবে ওয়াচিং করব, তারা কি শিখবে? আরে ভাই তোমরা যেগুলো ভাইরাস ঢুকাচ্ছ সেগুলো যখন বলতে যাবে তখন আমি খারাপ। আরে ভাই খারাপ তো হতে হবে যখন তুমি কাউরের সঙ্গে খাবার খাবা, যখন তার সঙ্গে মিলামিশা মহব্বত, ততক্ষণই তুমি ভালো। আর যখন তুমি হক কথা বলবেন, আল হাক্কু মির রাব্বুন, হক কথা বললে জ্বলে যাবে ভাই। হক কথা যদি বলেন সোশ্যাল মিডিয়ায়, তাহলে তাদের জ্বলে যাবে। কিন্তু আমি বলতে চাই টাকার জন্য আসেনি দাদা, তোমার যেটা ভুল ধারণা, আমরা ভাইরাল হওয়ার জন্য আসেনি। আর তোমার যেটি ফলোয়ার আছে, ঠিক আছে, খোঁজ নিয়ে দেখো, ডোম চামার আর সাঁতার, বুঝতে পারলা? বলি যে কন্টেন্ট সবারই এক হবে না, তুমি যেই জায়গায় বানাচ্ছ বানাও, কোনো অসুবিধা নেই, তবে একটা লিমিটে থাকো, বুঝতে পারলা? যেটা আমাদের দেশ ঘরে চলে সেটা বেশি করতে চেও না, বুঝতে পারলেন? বেশি আলতু ফালতু ভিডিও বানাতে চেও না, আর বেশি বাড়াবাড়ি করাও দরকার নাই, হুট করে পড়ে যাবে। মনে রাখবেন গাছের পাতা যখন রং বদলায় না, হুট করে জমিনে উড়ে পড়ে যায় একটু হাওয়া হলি। তবে লিমিট ক্রস করিও না, ভালো ভিডিও বানাও, শিক্ষানিক ভিডিও বানাও। হ্যাঁ এন্টারটেইন দরকার, হাসি দরকার, ফানি দরকার, কিন্তু যখন তুমি মরে যাবে তখন তোমার কি হবে? তোমার কবরে কি হবে? তোমার কবরে কি হবে? আল্লাহ তাআলা তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে কিসের জন্য পাঠিয়েছি। অথচ আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি, টাকা উপার্জন করার জন্য আসিনি। আমি চাই প্রত্যেকটা মানুষ যেন শিখতে পারে, আমি চাই প্রত্যেকটা মানুষ যেন কিছু বুঝতে পারে। আরে ভাই তুমি যে টার্গেট করে ভিডিও বানাও, আরে মানুষকে ইশারা দিলেই বুঝে যায়। তাই বলছি ভাই আলতু ফালতু ভিডিও বানাও না, ঠিক আছে? তুমি তোমার জায়গায় ঠিক, আমি আমার জায়গায় ঠিক, খামোখা ভালো ভিডিও বানাও, আমি চেষ্টা করব। আমার কাম তো বলা, বলে দিলাম, বাস তুমি মানলে ভালো, না মানলে ভালো। আমি তো আর তোমার বাবাও নয়, কারণ তুমি তোমার বাবারও কন্ট্রোলে নাই। হ্যাঁ তোমার বাবার কথা শোনো না, তো আমার কথা কি শুনবে? তবে তোমার একটা ভুল ধারণা, সোশ্যাল মিডিয়ায় আমি টাকার জন্য আসিনি, আমি ভাইরাল হওয়ার জন্য আসিনি। আমি আলহামদুলিল্লাহ আমি ভিডিওর সঙ্গে, কাজের সঙ্গে সঙ্গে ভিডিও বানাই। দিনে খুব আমি আধা ঘন্টা সময় দিই বা 10 মিনিট সময় দিই ভিডিওতে, ঠিক আছে? আমার বাবার যেগুলো জমি আছে, আলহামদুলিল্লাহ আমার বাবা আমাদের জন্য যতটুকু প্রয়োজন ততটুকু জমি আছে আমার বাবার কাছে, আমরা চাষ করি, আমাদের জীবনযাপন এইভাবেই চলে যাবে। তবে আমার যদি গরিব অবস্থায় যদি আমার যৌবন কেটে যায়, তাহলে আমার কোনো কষ্ট নাই। কিন্তু আমার বাবার বৃদ্ধ বয়সে যদি গরিব অবস্থায় কেটে যায়, তাহলে আমার অনেক কষ্ট হবে। তো যাই হোক, দোয়া করবেন আল্লাহ তাআলার কাছে যেন আমি সামনে কিছু একটা করতে পারি। ইনশাআল্লাহ আমি প্রাইভেট একটা বিজনেস স্টার্ট করছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আমি সফল হতে পারি। তো যাই হোক, একটা ছেলের ভুল ধারণা, বাচ্চা ছেলে ভিডিও বানায়। তো যাই হোক, তাকেই বললাম আমরা ভাইরাল জন্য হওয়ার জন্য আসিনি, বা টাকা ইনকাম করার জন্যই আসিনি। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন, কোন জেলা থেকে দেখছেন, অবশ্যই কমেন্ট করবেন, ইনশাআল্লাহ আমি আপনাকে রিপ্লাই দেব।